রোনন ফেলেদা রানাঘাটের ছেলে, আমাদের খুব কাছের বলতে গেলে। সেই উত্তীয়র ওপর নির্ভর করে আজকে রাজনীতির মেরুকরণ হয়েছে, কি বলবেন? না না, উত্তীয় এখানে কোনো ফ্যাক্টর নয়, এখানে টাইম হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, টাইম ডাজন্ট রিটার্ন বাট ইজ লস্ট। আমি এরমই বলি, মানে লুক হিয়ার, আই এম কিপিং দ্য সান এক্সপোজড ইন ইউর ব্রাইট মাইন্ড। মানে সবই তার ইচ্ছা, উনি যেমন চাইবেন তেমন হবে, উনি না চাইলে একটা গাছের একটা পাতাও নড়বে না। তো আমরা একটা মটো থেকে তৈরি করেছিলাম দলটাকে, যে যাতে একটা সোশ্যাল ওয়েলফেয়ারটাকে একটা অন্য দিশা দেখানো যায়, মানে ওয়েলফেয়ারকে একটা দিশা দেখানো যায়। বলতে আমি এটাই মিন করছি যে আপনি জানেন যে আমার ঘরেই কতজন থাকে, আমার বাড়িতে কতজন আন্ডার প্রিভিলেজড গরিব ছেলেমেয়েরা ওখানে থাকে, পড়াশোনা করছে। তারা কেউ লয়ার হয়ে গেছে, কেউ পড়ছে, কেউ ডাক্তারি পড়ছে, কেউ ন্যাচারোপ্যাথ পড়ছে। এগুলো সব আমার নিজের খরচে আমি করে থাকি আর কি। আমি রোজগার দিয়েছে তাই করি, ঈশ্বর দেবে না তো পারবো না। এইরকম বড় মন তো অনেকের থাকে না, তবুও এই যে চেষ্টা, এটা কার শক্তিতে পেয়েছে? স্বামী বিবেকানন্দ। এবং সব থেকে সেই রানাঘাটের উত্তীয় আজকে এই জায়গাটায় মনে কি প্রশ্ন জাগে না যে কোথায় ছিলাম আর কোথায় এলাম? না, রানাঘাটে যখন ছিলাম, আপনারা জানেন, তখন সেরা ম্যাথামেটিক্সের টিচার ছিলাম নদিয়া জেলা। তারপরে আমি কনসালটেন্সিতে চলে আসি ছেড়ে দিয়ে। কিন্তু কারণ কি, মানুষকে তো একটার পর একটা পটভূমি চেঞ্জ করতে হবে, জীবনে পরিবর্তনই তো জীবন। আমি কিন্তু এক কথায় সবাই বলেছিল, 14,000 স্টুডেন্ট পড়িয়েছি, আপনি জানেন ভালো করে। সেই সব ছেড়ে দিয়ে সবাই তখন প্রশ্ন করেছিল যে এত মানে ফেম ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও কেন যাচ্ছি। তারপর আমি অন্য পথে চলে গেছি, আমি কনসালটেন্সি লাইনে চলে গেছি, এডিটিং লাইনে চলে গেছি। এডিটিং মিনস নিউজ পেপার এডিটার, জাগো বিশ্ব বলে একটা নিউজ পেপারে আমি এডিটার স্টিল নাও। তা সেই পথে চলে গেছি। সেই পথে এনজিও বা কোম্পানি কনসালটেন্সিতে এক কথায় সবাই আমাকে চেনে। তারপর মনে হলো যে না, এবার সোশ্যাল ওয়েলফেয়ারটাকে, মানে আমরা তো ছোটোবেলা থেকে আপনি জানেন আমি কীরকম ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত ছিলাম, সবসময় মানুষের জন্য ইয়েতে। কারণ আমি একটা কথা মন থেকে বিশ্বাস করি যে ছোট মনে কখনো বড় কাজ হয় না। মন যদি কারোর উন্মুক্ত না হয়, সে কখনো বড় কাজ করতে পারে না। তা সেজন্য আমি আমার মনটাকে সবসময় উন্মুক্ত রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, মনের ভেন্টিলেটারে যদি একটু হাওয়া না পাস করে, তাহলে মানুষ কি করে করতে পারবে? এবার আমাদের যে সংগঠনগুলো, আমি তো আপনি জানেন আমি ছোটবেলা থেকে সংগঠন করি। তা সব ছোট ছোট সংগঠনগুলো আমরা তৈরি করেছিলাম। তারপর পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশন, ওটা আন্ডার সেকশন 8 কোম্পানি একটা রেজিস্ট্রেশন হয়েছিল, ওটা লিমিটেড বাই গ্যারেন্টি। তা ওখানে করেছি, প্রচুর মহিলা ইয়েতে যুক্ত আছে। আমাদের বিজনেস সংগঠন আছে, যেটা ব্যবসায়িক সংগঠন। সেগুলো সংগঠনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ, তারা এইভাবে কাজ করছে। এবার তারা বললো যে আমরা যদি সবাই এক ছাতার তলায় আসি, তাহলে সবাই সবারটার মধ্যে একটা উপকৃত হবে। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমরা একটা দল যদি তৈরি করতে পারি। হ্যাঁ, আপনি জানেন যে দল আমি মানে তৈরি করাটা আমার একটা মানে কনসালটেন্সি কাজের মধ্যেও পড়ে। তা সুতরাং সবার জন্য করার থেকে নিজেও একটা করে নিলাম দল। এইভাবে দলটা তৈরি করেছিলাম। তারপরে 2024 সালে, এই 2023 সালের 24শে জানুয়ারি আমরা যখন রেজিস্ট্রেশন পাই, 25 তারিখ ন্যাশনাল ভোটার্স ডে ছিল, ওই জন্য আমরা রেজিস্ট্রেশনটা পাইনি। 26 তারিখ প্রজাতন্ত্র দিবস ছিল, 27 তারিখে আমরা রেজিস্ট্রেশনটা পাই। সম্ভবত 28 বা 29-এ লাস্ট ডেট ছিল নমিনেশন ফাইল করার ত্রিপুরায়। তা আমরা খুব এই 1 বা 2 দিনের মধ্যে আমরা ঠিক মানে করতে পারিনি। 11টা আমাদের দাঁড়ানোর কথা ছিল প্রার্থী, কিন্তু আমরা 7 জন প্রার্থী দিয়েছিলাম, তার মধ্যে 4 জন আবার ফর্ম ইত্যাদি কারেকশানের ভুল হওয়ার জন্য তারা বাদ চলে যায়। আলটিমেট 3টে সিটে আমরা লড়তে পারি, কিন্তু আশানুরূপ ফল হয়নি। তারপরে 2023-এর পঞ্চায়েতে আমরা ভালো ফল করেছি, মানে আমাদের আশানুরূপ। আমরা যে কটা সিটে প্রার্থী দিয়েছিলাম মোটামুটি খারাপ ফল হয়নি। তারপরে সিদ্ধান্ত নিলাম যে অর্থের তো একটা প্রয়োজন আছে, একটা অর্থের একটা বিশাল প্রয়োজন আছে। সেই জন্য অর্থটা আমরা এইভাবে না ব্যবহার করে, আমরা যদি সংগঠনের কাজে যদি অর্থটা ব্যবহার করি, তাহলে সংগঠনটা আমরা স্ট্রং করতে পারবো। কারণ অর্থটা মেনলি আমি মানে রোজগার ইত্যাদি, আমার ওয়াইফ, আমি বা আমার কয়েকজন শুভানুদ্দায়ী, এদের রোজগার থেকেই মোটামুটি চলতো আর কি।
তা এইসব করে টোরে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছি এখন সংগঠনগুলোকে। এখন এই সংগঠনগুলোকে দাঁড় করানোর পরে এবার ওই একটা তাদের যে মূল যে প্ল্যাটফর্মটা পার্টি, আমাদের এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তাহলে এই পার্টির সত্যসায় যদি আমরা এই বিভিন্ন সংগঠনগুলোকে বড় জায়গায় তৈরি করতে পারি, তাহলে এক না একদিন তো আমাদের একটা অ্যাচিভমেন্ট আসবেই। সেই আশা নিয়ে এই সংগঠনগুলো আমরা তৈরি করেছিলাম এবং এইভাবেই চলতে থাকি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম উত্তীয় কুণ্ডু।